7000 mAh ব্যাটারি, 40 ওয়াট চার্জার তো আছে, তার সাথে 50 মেগাপিক্সেল ক্যামেরা, 144 হার্টজ তো থাকছে, মিলিটারি সার্টিফিকেট, ওয়াটারপ্রুফ। ব্যাপারটা ইন্টারেস্ট হবেন এই ডিজাইনের। এই সমস্ত দিক যদি আপনার পছন্দ হয় তাহলে ফোনটি আপনার চয়েসের কাতার রাখতে। রিয়েলমি C85 ফোনটি ভালো মন্দ সবকিছু নিয়ে আমি থাকছি আমির হাবিব। আপনারা দেখছেন আইটেক ইউনিট। যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কথা বলতে গেলে স্প্রিং এবং ব্যাক পেয়ে যাবে ফোনটি প্লাস্টিক, 8.38 মিলিমিটার থিকনেস, 112 গ্রাম এটা ওয়েট পেয়ে যাবেন। IP68 থেকে 69 এখানে সাপোর্ট পেয়ে যাবেন। পানির গভীরতাতে আপনারা আন্ডার ওয়াটার ফটোগ্রাফার করতে পারেন। ফোনটির রিয়ারে যে ক্যামেরা বাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যালুমিনিয়াম ইউজ করেছে, তার সাথে এখানে কিন্তু RGB একটা রিং লাইট পেয়ে যাবেন। IPS LCD স্কিটসপাইল 8 ইঞ্চি HD প্লাস একটি ডিসপ্লে ইউজ করেছে, যেখানে 256 PPI সাথে হচ্ছে 1200 নিটস ব্রাইটনেস পেয়ে পারেন। তবে হেভি সানলাইটে এটা প্রায় সম্মুখীন হবে। 144 হার্টজে তাতে 5 ডিসপ্লেতে থাকছে এবং ফোনটির ডিসপ্লে ফিন এরিয়া কিন্তু অনেকটাই মোটা। তার সাথে 1080 HD প্লাস পর্যন্ত ইউটিউবে ভিডিও দেখতে পারেন। ডিসপ্লে ক্ষেত্রে IPS LCD তারা দিয়েছে, এখানে HD প্লাস থাকে, যেটি ফুল HD প্লাস বুক, তাহলে পুরোটা মানানসই যেতে। তবে এই ফোনটির যে প্রাইস পয়েন্ট, এই প্রাইস পয়েন্টে কিন্তু আরো লো প্রাইসে অনেক ভালো ভালো ডিসপ্লে ফোন পেয়ে যাবেন, যেখানে অ্যামোলেড এর সাথে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই তারা সাপোর্ট দিয়েছে, এরকমের সেট আমরা দেখি। তবে এখানে কিন্তু HD প্লাস না দিয়ে তারা কিন্তু ফুল HD প্লাস দিল, মোটামুটি চলতো। ক্যামেরা সেকশনে এখানে সিঙ্গেল ক্যামেরা পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে 50 মেগাপিক্সেল পেয়ে যাবেন এবং ফ্রন্টে পেয়ে যাবেন হচ্ছে 8 মেগাপিক্সেল। এই যে রিয়ার এবং ফ্রন্টে এই দুই সাইডে হচ্ছে আপনারা 1080 HD প্লাস পর্যন্ত দুই সাইডে হচ্ছে 30 FPS এ রেকর্ড করতে পারবেন। ফোনটি দিয়ে যদি ভিডিও রেকর্ড করেন তাহলে এখানে কিন্তু শেকি একটা ভাব তৈরি হবে। তবে ছবিতে আলো এবং কালার টিউন কিছুটা একটু ঢিলে পেলেও ফোন দিকে এসে কিন্তু মোটামুটি কালারটা ভালো পেয়ে যাবেন। ব্যাটারি সেগমেন্টে আসছে 7000 mAh বিশাল একটি ব্যাটারি পেয়ে যাবেন, তার সাথে 45 ওয়াট চার্জার তো আছে। তবে মজার ব্যাপার হচ্ছে এটা রিভার্স চার্জারের মাধ্যমে ইউজ করতে পারবেন, যেখানে কিনা আপনার ফোনের মাধ্যমে অন্য যে ফোন আছে কেবলের মাধ্যমে চার্জ করে নিতে পারবেন। মেমোরিতে দুইটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন, 6 128, 8 128। তবে একটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন 19,000 টাকা, আরেকটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন 21,000 টাকা। UFS 2.2 এবং LPDDR এখানে টাইপ তার ইউজ করেছে। নেটওয়ার্ক এবং হার্ডওয়্যার সেকশনে আসছে 4G পেয়ে যাবেন, তার সাথে একটি ন্যানো সিম এবং একটি SD কার্ড ব্যবহার করতে পারবেন, অথবা দুইটি ন্যানো সিম ইউজ করতে পারবেন। সাইড মাউন্টার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, ফেস আনলক তো অবশ্যই থাকবে, তার সাথে অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন। তবে ফোনটিতে যে সমস্ত অ্যাপ দেখছেন এই অ্যাপগুলোতে কিন্তু অ্যাড চালু করা হয়েছে, যেখানে কিন্তু বিরক্ত বোধ আপনি করবেন এবং কিছু ব্লোটার আছে যেগুলো আপনি আনইনস্টল করতে পারবেন। স্ন্যাপড্রাগন C55 এখানে প্রসেসর ইউজ করেছে। হ্যাঁ, তবে এই প্রসেসরটি কিন্তু আরো 3 বছর আগের একটি পুরানো প্রসেসর। যাই হোক, তারা এই সেগমেন্টে যে দিয়েছে আমি মনে করি এটা ওল্ড প্রসেসর হলে তারা একটু ভালো প্রসেসর দিয়েছে। প্রসেসরটি হচ্ছে 8 কোর এবং অ্যাড্রিনো পেয়ে যাবেন 610। যারা হচ্ছে ল্যাপটপ ইউজ করে কিংবা যারা হচ্ছে পানিতে ফালায়, আসার দেয়, বিভিন্ন রকমের ল্যাপটপ ইউজ করে যত্ন নেয় না, তাদের জন্য এই ফোন। ডেইলি লাইফে সোশ্যাল মিডিয়ার সাথে টুকটাক 3D 2D এই সমস্ত গেমস গুলো তো অবশ্যই খেলতে পারবেন। তবে যদি এখানে ফ্রি ফায়ার কিংবা পাবজির মতো গেমস গুলো খেলেন তাহলে এটা আমি মনে করি যে লো রেঞ্জে অথবা মিডিয়াম রেঞ্জ করে আপনারা খেলতে পারেন এবং হচ্ছে এক দিনের কাছাকাছি পাবেন হেভি ইউডি। আর যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে 2 দিনের আশেপাশে পেয়ে যাবেন। তবে এটা যেহেতু 7000 mAh ব্যাটারি, সেক্ষেত্রে কিন্তু লং টার্ম আপনাকে একটু ইউজ করিবেন দেখার দিকে। কোনটি ভালো এবং খারাপ দিকে যদি কথা গেলি তাহলে ভালো দিক দিয়েও সর্বপ্রথম আসি। 7000 mAh ব্যাটারি, 45 ওয়াট চার্জার এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন। তার সাথে এটা ওয়াটারপ্রুফ এবং হচ্ছে মিলিটারি সার্টিফিকেট, যেখানে কিন্তু আপনারা আসার দিতে পারবেন, ল্যাপটপ ইউজ করতে পারবেন। এবং যদি খারাপ দিকে আসি তাহলে দেখেন এখানে সর্বপ্রথম বলবো ডিসপ্লে দিয়ে তারা কোয়ালিটি ইউজ করেছে LCD, IPS LCD। হ্যাঁ, তবে এখানে কিন্তু তারা HD প্লাস দিয়েছে। এই বাজেটে কিন্তু HD প্লাস মারা যায়। এর থেকেও লো যে প্রাইস গুলো আছে এখানে কিন্তু অ্যামোলেড আন্ডার ডিসপ্লে গুলো আমরা দেখি এখনকার সময়। হ্যাঁ, তবে তারা কিন্তু এখানে হচ্ছে IPS LCD দিয়েছে। ফুল HD প্লাস দিলে কিন্তু আরো একটু বেটার হতো। তবে ফোনটিতে হচ্ছে 4G, এখনকার সময় দেখা যাচ্ছে 5G কিছুদিনের ভিতরে চালু হবে। 20,000 টাকার ভিতরেও এখন আমরা 4G পাচ্ছি এবং হচ্ছে প্রসেসরটাও পুরনো। হ্যাঁ, এটা কি মানা যায়? তবে ভালো মন্দ এই সমস্ত দিকগুলো অ্যাভয়েড করতে পারেন যখন কিনা আপনি ল্যাপটপ ইউজ করবেন। এই ফোনটি আপনার স্টোরেজের কাতার রাখতে পারেন।
সেটটি আহামরি খারাপ না এবং ডিজাইন এবং যে সমস্ত ফিচার দিছে আপনার যদি এই সমস্ত ডিজাইন এবং এভাবে আপনি ল্যাপটপ ইউজ করেন তবে এই সেটটি আপনি দেখতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।